নিজের হারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অধীর চৌধুরী। নাচতে না জানলে উঠোন বাঁকা বলে পাল্টা খোঁচা দিয়েছেন ফিরহাদ হাকিম। রামনবমীর অশান্তির প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী দাবি করেছেন বহরমপুরের আসন দখলের জন্য সাম্প্রদায়িক তাস খেলেছেন তৃণমূল নেত্রী, তাতে সফলতাও পেয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, দুই সম্প্রদায়ের ভোট বিভাজন হয়ে যাওয়ায় বিজেপির ভোট বহরমপুর কেন্দ্রে গতবারের তুলনায় প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে, ফলে তার ভোট কমে গিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা ফল দেখলে বুঝতে পারছেন, মানুষ আলোচনা করলে বুঝতে পারবে যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি, কিন্তু আমার রাজনীতি, আমার ভাবনা, আমার আদর্শ হারিয়ে যাবে না। মুর্শিদাবাদে বড় হয়েছি, এই জিনিস মুর্শিদাবাদে ছিল না যেটা মমতা ব্যানার্জি আমদানি করলেন, সেটা হচ্ছে নির্বাচনে জিততে দাঙ্গা, এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হলো। এবং তাই মমতা ব্যানার্জি এ বাংলায় তিনি যে কত বড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বহরমপুর লোকসভায়, সেটা আগামী দিনে মানুষ টের পাবে। বহরমপুরে পরাজয়ের পর তৃণমূলের তরফে বলা হয়েছিল দুটো আসন ছাড়া হয়েছিল, জোট থাকলে দুটো আসনেই জয় নিশ্চিত হতো। নিজেদের দোষে কংগ্রেস সেই সুযোগ নষ্ট করেছে। অধীর চৌধুরী যখন হারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন, তখন তাকে পাল্টা আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেছেন সিপিএম এর সঙ্গে জোট করেই অধীর চৌধুরীর কাল হয়েছে, আর এখন হেরে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ঠিক যেমন নাচতে না জানলে উঠোনকে দায়ী করা হয়। নাচতে না জানলে উঠান বেকা। মমতা ব্যানার্জি দাঙ্গা করলেন, মমতা ব্যানার্জি দাঙ্গার বিরোধী, দাঙ্গাকে ঘৃণা করেন, দাঙ্গাকে আটকানোর জন্য উনি নিজের প্রাণের সংশয় রেখেছেন। অধীরবাবু সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, তাই অধীরবাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে।